ইন্ডিয়ান টিমের সবচেয়ে অভিজ্ঞমান প্লেয়ার এবং অল্প ম্যাচ সংখ্যক খেলে অধিকাংশ উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। তাকে আজকে দলের বাইরে কেন রাখা হয়েছে এই নিয়ে বন্ধুরা হতবাক হয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষ। এবং তার কোচ, বেঙ্গলের কোচ লক্ষ্মীরতন শুক্লা, তিনি পর্যন্ত একটি টুইটারে লিখেছেন যে মোহাম্মদ শামিকে কেন এখনও দলের বাইরে রাখা হয়েছে। সে দলের একটা এক্সপিরিয়েন্স বোলার, তাকে ছাড়া টিম চলে না। যেমন জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ শামি যেমন 2023-এর নায়ক ছিল, তেমনই সেই নায়ককে ছেড়ে কীভাবে ইন্ডিয়ান টিম এখনও পর্যন্ত চুপ রয়েছে এবং বিসিসিআই কীভাবে চুপ রয়েছে। আপনারা বলেন যে আজকের এই যেটা করলো, আগামীকাল মোহাম্মদ শামি কি টিমের মধ্যে থাকবে? এর কি গ্যারান্টি আছে? এখন বোঝাই যাচ্ছে মোহাম্মদ শামিকে তারা কোনো পাত্তাই দিচ্ছে না। কোচ গৌতম গম্ভীর সে তার মর্জি মতো টিম চালাচ্ছে। আর অজিত আগারকার সে সামান্য কিছু ম্যাচ খেলে তার যা উইকেট তার থেকে দ্বিগুণ উইকেট মোহাম্মদ শামির রয়েছে। এরপরেও কেন দলের বাইরে তাকে রাখা হয়েছে? মোহাম্মদ শামি তো বারবার তিনি বলছেন যে আমি সম্পূর্ণ ফিট এবং আমার উইকেট, আমার খেলা অলরেডি সমস্ত কিছু তারা দেখার পরেও কেন তাকে দলে নেওয়া হচ্ছে না? মোহাম্মদ শামির মতো প্লেয়ারকে বসিয়ে প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলাচ্ছে, যে প্রসিদ্ধ কৃষ্ণা গত সাউথ আফ্রিকা ম্যাচে অনেক রান দিয়েছে। সেই প্রসিদ্ধ কৃষ্ণাকে চান্স দিচ্ছে। একজন অভিজ্ঞমান প্লেয়ারকে না রেখে তারা, যারা খেলার কিছুই বোঝে না তাদেরকে রেখে তারা কোচ করছে। আপনারা বলেন তারা কোন দিক দিয়ে কোচ, কী জন্য কোচ হয়েছে? তার থেকে তো মনে হয় ভালো ছিল আমাদের রবি শাস্ত্রী। সে কত সুন্দর একটা খেলার ছক তৈরি করেছিল। আজকে সেই ছককে গৌতম গম্ভীর এবং অজিত আগারকার সেই ছককে ভাঙলো। আজকে দেখেন ইরফান পাঠান থেকে শুরু করে এবং সোশ্যাল মিডিয়ায় যত অভিজ্ঞমান প্লেয়ার যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছে তারা পর্যন্ত টুইট করছে যে মোহাম্মদ শামিকে কেন এখনও বসিয়ে রাখা হয়েছে। তাদের একটাই কথা, জাস্টিস ফর মোহাম্মদ শামি।